الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত বন্ধুগণ, আমরা যখন এই ঈমান এনেছি, মুসলমান হয়ে গেছি, তখন থেকে একজন মুসলমান হওয়ার পর মুসলমানদের সবচেয়ে প্রথম এবং প্রধান রুকন হচ্ছে নামাজ আদায় করা। যদি সে ব্যক্তি মুসলমান হতে চায়, ঈমানের দাবি করতে চায়, তাহলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামাজের সময় হয়ে যেতেন, তখন বলতেন আরিহনা বিহা ইয়া বিলাল, বিলালকে সম্বোধন করে বলতেন, হে বিলাল, নামাজের মধ্য দিয়ে শান্তি ব্যবস্থা করো, আজান দিয়ে দাও। যেহেতু নামাজ আদায় করলেই আমরা শান্তি পেয়ে যাই, অশান্তি থেকে, কষ্ট থেকে, বিভিন্ন মুসিবত থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর করে, ধৈর্য ধারণ করে এবং নামাজ কায়েম করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে সম্পর্কে জানা আছে যে আল্লাহ রাসূল যখন এই অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়ার পর একেবারে 2-3 দিন পূর্বেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পর তিনি যখন একটু হুঁশ পেতেন, একটু যখন মাথা উঠাতেন, তখন তিনি জিজ্ঞেস করতেন আসাল্লান নাস, মানুষ কি নামাজ আদায় করেছে? তখন সাহাবায়ে কেরাম বলতেন লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য অপেক্ষা করতেছে। এভাবে তিনি আবার দ্বিতীয়বার বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয়বার তিনি প্রথমবারের মতো একই প্রশ্ন করলেন যে মানুষ কি নামাজ আদায় করেছে? তখন সাহাবায়ে কেরাম একই উত্তর দিলেন, হে রাসূল আপনার জন্য সকলে অপেক্ষা করতেছে। একইভাবে তৃতীয়বার তিনি বেহুশ হয়ে গেলেন। হুঁশ হওয়ার পরে একই প্রশ্ন করলেন, মানুষ কি নামাজ আদায় করেছে? আসাল্লান নাস, মানুষ কি নামাজ আদায় করেছে? তখন আল্লাহ রাসূলকে জবাব দিলেন, না হে রাসূল আপনার জন্য সকলে অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল তখন আবু বকরকে বললেন নামাজ পড়িয়ে দেওয়ার জন্য। সুতরাং কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করেন। আল্লাহ রাসূল বেহুশ থেকে হুঁশ হওয়ার পরেই চিন্তা করেছেন যে নামাজ পড়ছেন কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ দিন, তিনি যখন একেবারে অসুস্থ হয়ে পড়লেন, সাহাবায়ে কেরামরা নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন, তখন তিনি দরজা খুললেন, একটু পর্দা উঠালেন। পর্দা উঠানোর পর দেখলেন সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলকে দেখলেন, সকলে যেন নামাজ ভেঙে রাসূলের কাছেই চলে আসবেন, কারণ দীর্ঘদিন আল্লাহ রাসূলকে তারা দেখেন নাই নামাজ পড়াতে। তারা মনে করলেন হয়তো আজকের দিন আল্লাহ রাসূল আমাদেরকে নামাজ পড়াবেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তিনি যেই কঠিন পরিশ্রম করেছেন, তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন, উহুদের ময়দানে কষ্ট পেয়েছেন, যুদ্ধ করতে হয়েছে, মানুষ রাসূলকে পাগল বলেছেন, কখনো জাদুঘর বলেছেন। বিভিন্ন কঠিন পরিশ্রমের মাধ্যমে তিনি যে উম্মতকে গঠন করেছিলেন, সেই উম্মতগুলি কিভাবে নামাজ আদায় করতেছেন তিনি সেটাই দেখলেন। একজন বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং অপকর্ম থেকে হেফাজত করে, সংরক্ষণ করে। আল্লাহ পাক আরো ইরশাদ করেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, তোমরা নামাজ কায়েম করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ আদায় করো। বন্ধুগণ, আমরা শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরানা সমস্ত আম্বিয়ায়ে কেরামগণই নামাজের গুরুত্ব দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাত, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হয় তিনি ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস সালাত, তিনি তার কওমকে, তিনি তার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিয়ে দিতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ পাকের শাহাদাত ওয়া আকিদাস সালাত লিযিকরি, হে মূসা নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠা করুন আমার স্মরণ করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইরশাদ করতেছেন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রাসূলকে সম্বোধন করে বলতেছেন, হে রাসূল আপনি সূর্য হেলে পড়ার পর থেকে অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করেন। সুতরাং বন্ধুগণ, আমরা দেখতেছি সমস্ত আম্বিয়া কেরামগণ নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নামাজের জিকির করতেছেন, আলোচনা করতেছেন। সেই সময় তিনি বললেন মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজকে সংরক্ষণ করে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য সেই নামাজ নূর হবে, আলো হবে এবং তার পক্ষে দলিল হবে এবং তার জন্য মুক্তির কারণ হয়ে পড়বে। অমাল্লাম হাফিজ আলাইহা, যে সমস্ত ব্যক্তি নামাজকে হেফাজত করলো না, লাম ইয়াকুল লাহু নূরান ওয়ালা বুরহান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য নূর হবে না
এবং তার পক্ষে দলিল হবে না এবং তার জন্য মুক্তির কারণ হয়ে পড়বে না। ওয়াকানা ইয়াউমুল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, তার স্থান হবে দুনিয়ার সবচেয়ে বড় বড় কাফের, কাফেরদের লিডার এবং সর্দার, সারা পৃথিবীর সারা কাফের, ফেরাউনের সাথে, কারুনের সাথে, নমরুদের সাথে, হামানের সাথে, বড় বড় কাফেরদের সাথে হবে। এই জন্য বন্ধুগণ নামাজ আদায় করতেই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো রিওয়ায়াত করেছেন, আরো বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের ঘরের সামনে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাব আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি মিনহু কুল্লু ইয়াউমিন 5 মাররাতিন, কোন আল্লাহ রাসূল একটা মিসাল দিয়েছেন, দৃষ্টান্ত পেশ করে বলেছেন যে তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে, সেই নদী থেকে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা খালি আবকা মিন তারবিহি শাইউন, এই পর্যায়ে তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন না, লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন তারবিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না। একইভাবে নামাজও, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, কাযালিকা সালাওয়াতুল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে মানুষের সমস্ত গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দিবেন। এজন্য বন্ধুগণ নামাজ আদায় করতে হবে। যে সমস্ত ব্যক্তি নামাজ আদায় করে না, এই সমস্ত ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে কিয়ামতের দিন হাশরের ময়দানে জাহান্নামে যখন তারা আগুনে জ্বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে কোরআনে ইরশাদ, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামী হয়ে গেলে? তোমরা তো মুসলমানদের লেবাস পোশাক, তোমাদের সবকিছু ছিল, কেন তোমরা জাহান্নামী হলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই মানুষগুলো উত্তর দিবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না বিধায় আমাদের এই কঠিন শাস্তি জাহান্নামে জ্বলতে হচ্ছে। এজন্য যে সমস্ত ব্যক্তি নামাজ আদায় করলো না, সেই ইসলাম থেকে বের হয়ে গেছে। একজন মুসলমান, একজন কাফের, একজন মুশরিক, একজন ঈমানদারের মধ্যে পার্থক্য কোথায়? সেটাকে আমাদের বংশের পরিচয়ের মধ্য দিয়ে, সেটাকে আমাদের লেবাস পোশাকের মধ্য দিয়ে পার্থক্য প্রমাণিত হবে, নাকি আমার বাপ মুসলিম, আমার দাদা মুসলিম, এই বিষয়ে এই ভিত্তিতে পার্থক্য হবে? না বন্ধুগণ, আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন যে মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ওয়া মান তারাকা ফাকাদ কাফারা। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে মুসলমান থাকলো, যে ব্যক্তি নামাজকে তরক করেছে, ছেড়ে দিয়েছে, ইসলাম থেকে বের হয়েছে। কঠিন একটা কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে একজন মুসলমান হতে হলে, একজন ঈমানদার হতে হলে নামাজ কায়েম করতেই হবে, নামাজ পড়তেই হবে। ঈমানের দাবি থাকে যদি, তাহলে নামাজ পড়তে হবে, আর ঈমানের দাবি না থাকলে সে নামাজ ছেড়ে দিতে পারে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফজরের নামাজের কথা বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ সম্পর্কে বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করেছে, সেই ব্যক্তি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় হয়ে গেছে, আল্লাহ পাকের দায়িত্বে চলে এসেছে। যে সমস্ত ব্যক্তি আল্লাহর দায়িত্বে চলে এসেছে তার কোনো চিন্তা নাই, আল্লাহর দায়িত্বে সে হয়ে গেছে। সুতরাং যে সমস্ত ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সেই ব্যক্তি আল্লাহর দায়িত্বে চলে এসেছে। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নাই, সে তো আল্লাহর দায়িত্ব থেকে চলে গেল, বের হয়ে গেল, শয়তানের দায়িত্বে সে চলে গেছে। সুতরাং বন্ধুগণ, বিশেষ করে স্পেশাল ফজরের নামাজ, ইশারের নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বেশি গুরুত্ব দিয়েছেন। বলা হচ্ছে, তিনি বলেছেন যে আসফালুস সালাত আলা সালাতিনা সালাতুল ইশা ওয়াল ফজর, ফজরের নামাজ এবং ইশারের নামাজ সবচেয়ে বেশি ভারী এবং কঠিন নামাজের কথা বলা হয়েছে। এজন্য বন্ধুগণ, মুসলমান যদি হতে চায়, ঈমানদার যদি হতে চায়, তাহলে প্রত্যেক মানুষকে, প্রত্যেক ঈমানদারকে নামাজ কায়েম করতে হবে। ঈমানের দাবি থাকতে হলে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের সমস্ত মুসলমানদেরকে ঈমানের উপর, নামাজের উপর কায়েম থাকার তৌফিক দান করুন।